এই ধরেন তো ধরেন ধরেন তো ধরেন না। হ্যাঁ, তো এই দাড়িগুলো একটু ছোট করে দে, জট পড়ে গেছে ভাই। কেমন লাগতেছে? ভালো। এই যে আপনি এখানে ধুলার মধ্যে থাকতে থাকতে গা ময়লা হয়ে গেছে, এই যে চুলগুলি দেখেন আডা আডা হয়ে গেছে বুঝছেন, দাড়ির মধ্যে জট লেগে যাচ্ছে। আপনাকে একটু গোসল টোসল করে ভালো পোশাক দিয়ে দেয়। হ্যাঁ তাও ভাই, আপনার এগুলি কেটে এদের দাড়িগুলিতে জট লেগে গেছে, তারপরে চুলগুলি এলোমেলো হয়ে গেছে, অনেক ময়লা হয়ে গেছে বুঝছেন। আপনাকে একটু গোসল করে ভালো একটা পোশাক দিয়ে একটু এখানে সাইডে বসেন, আসেন এখানে বসেন। না না, এখানে বসুন, এখানে চুলটা কাটে নিয়ে আসবে। না থাক, এখানে থাক, বসো এখানে বসো। এখানে বসো, এটা খুলে আরে এই ধর। হাতটা ধরেন তো, হাতটা ধরেন। আমরা ওকে ধরার জন্য চেষ্টা করতেছি, ও বারবার দৌড়াচ্ছে। আপনি দৌড়াইতেছেন কেন? এই, ধরেন তো ধরেন 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 না। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি দৌড়াইতেছো কেন? হ্যাঁ, তোমার ভালোর জন্য করতেছি না, তুমি দৌড়াচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্য করতেছি, তাই না? তুমি দৌড় দিচ্ছ তো কেন? এদিকে আসো, এটার উপর বসো, এই জায়গায় বসো, এখান থেকে নড়বে না। তুমি দৌড় মারতেছো কিসের জন্য? হ্যাঁ, বিড়ি তুমি কতগুলি খাবে? তোমার খাওয়াবো। তোমাকে এইগুলি চুল দাড়ি কেটে সুন্দর করে পরিষ্কার করে ভালো একটা পোশাক দেবো, এরপর খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, এই যে মোজগুলি কত, হ্যাঁ চুপ করো, দেখছো মোজগুলি কত বড় বড় হয়ে গেছে। তো অনেক বছর ধরে এখানে অবস্থান করতে, এখানকার মানুষ মাঝে মাঝে হয়তো বা ওর চুল টুল কেটে দেয়। ওর পরনে প্যান্টের অবস্থা খুবই খারাপ, প্যান্টটা খুলে পড়তেছিল। আমি এর আগে ওর সাথে কথা বলেছি, ও জানিয়েছে ওর নাম বাবু, ওর বাড়ি যশোর সদরের ভেষপাড়ায়। জানি না যশোরে ভেষপাড়া নামে কোনো জায়গার নাম আছে কিনা, যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখছেন মাথা চুলগুলিতে বালুতে ভরে গেছে। হ্যাঁ, এত বালু কে মাথায়? ও সবসময় মাটির মধ্যে শুয়ে থাকতে থাকতে মাথার মধ্যে কিন্তু বালু ভরে গেছে। গোসল করে না তো, তার গোসল দেখেছে। নিয়মিত গোসল করবা। গোসল করবে কিভাবে? ওর তো পোশাক নেই, এই এক পোশাকে সবসময় থাকে, এই জন্য থাকো, সুন্দর করে বসে থাকো, তোমারই ভালো হবে। প্রচুর ময়লা তার মাথা, মেশিনও কাটতেছে না। মাথা না, হুম? এরা তো এমনি মানসিক ভাবে অসুস্থ, তার উপরে খাওয়া দাওয়া নেই। এসব মানুষের আসলে যত্নের দরকার। এদের- বাবু, কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে? তুমি দৌড় দিলা কেন? কি জন্য দৌড় দিলা? ভয় পাইছিলা তো দৌড় দিলা যে? জট পড়ে গেছে, জট। হ্যাঁ, তো এই দাড়িগুলো একটু ছোট করে দে, জট পড়ে গেছে ভাই। আসো, শর্ট প্যান্ট খুলো। তোমাকে যেটা বলি সেটা শুনবা। তুমি কোন বাবু? যশোরের বাবু, যশোর- যশোরের সাহেব পেয়েছে। যশোরের বাবু? যশোরের বাবু কি? বাবু তো অনেক ধরনের ছিল, অনেক শিশু সন্ত্রাসীর নাম ছিল বাবু। তুমি কি সন্ত্রাস ছিলা? মহিলা মাদ্রাসায়। মহিলা মাদ্রাসায়? তুমি কি হেফজো করছো? এই ছেলে মানুষ, তুমি মহিলা মাদ্রাসায় পড়ছো কিভাবে? হালিমার সাথে। হালিমার সাথে পড়ছো? হালিমা কে? আম্মা। তোমার কে হয়?
মম আম্মু? আচ্ছা, তোমার আম্মু তোমাকে মাদ্রাসায় পড়াইছে? তুমি কি পড়ছো, হেফজ করছো? দেখুন না না, বসো বসো। ও নিজে নিজেই গোসল করবে, হ্যাঁ? বাহ। এই গামছাটা ঠিক করো, গামছা ঠিক করো। এই গামছা খুলে গামছা। আমাকে দাঁড়াও, তোমার বউয়ের নাম কি? দেখতে বিয়ে করিনি তো বিয়ে করো নাই? তুমি কারে পছন্দ করতা? তুমি তুমি পছন্দ করতা কারে? বাবা মানে তুমি কোন মেয়েরে পছন্দ করতা? এই নিতে নিতু না মিতু? মেলা খারাপ করেছে তুমি কি একসময় মাদ্রাসায় লেখাপড়া করতা? তো এই ভাইটা একসময় মাদ্রাসায় লেখাপড়া করতো, হ্যাঁ? তোমার মাদ্রাসার নাম কি? বেশ পারা বেশ বেসপাড়া? তো মাদ্রাসার নাম কি ছিল? মাদ্রাসার নাম মেলা কিছু একটা কি কি কোন মেলা কিছু? বেসপাড়া কোন মাদ্রাসায় পড়তা তুমি? জল ভালো যত ভালো জলে তোমার মাস্টারের নাম কি ছিল? বাবু? চলো আস্তে হ্যাঁ, আস্তে আস্তে ডলতেছি। তোমার মাস্টারের নাম কি? ভাই সোম খাওয়া যাবে না ভাই ওই দুই একটা দিন হ্যাঁ বসো একটু বসো আস্তে দিয়ে দাঁড়াও, আস্তে ধীরে কে? এই ময়লা জমছে কেন? এগুলো জোরে জোরে না ডললে উঠবে? না না, তোমার কাছে দিলে তুমি পারবা? কারণ দাঁড়াও, তুমি তো পারবা এটা জান। তোমাকেও দিব, তুমিও ডলা দিবা, আমি একটু বসে দেই, তারপর তুমি খাও। তুমি তো দেখি সব কথাই বুঝো, হ্যাঁ? আমি করে নিতে পারি পানি পরে দাও। দেখ দেখ, দাও দাও দাও, একটু দূরে দাও। কি শান্তি না? হ্যাঁ, একটু দাঁড়াও দাঁড়াও। এই বাহ, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। এই পাটা ডলতে হবে, পা। কি ওই পাটা দাও। এই আমি ডলা দেবো, হ্যাঁ দেবো। দেই ডলা দে একটু ভিতরে। তা তুমি ডলা দাও নিতে, ভিতরে ভিতরে ডলা দাও। আবার খালি মা তাই না ও, অত ডলা লাগবে না। একদিনে সব উঠবে? না এসে দেখতে তুমি বদমাশি করছো কে লেখাপড়া না করে? আসছে রে ভাই এসে কম খানে লাগেছে নাকি বাজারে তাই গেছে যে বাড়িতে কে কে আছে তোমার? আছে মা বাবা সবাই ভাই বোন কয়জন তোমার? আছে দুই পাঁচজন 2-5 জন। তোমার বাবার নাম কি ছিল? আমির হোসেন আমির হোসেন। আর মায়ের নাম? হালিমা চৌধুরী হালিমা চৌধুরী। হ্যাঁ 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 আর তোমার পুরা নাম কি? বাবু 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 শুধু বাবুই? আর কোনো নাম নাই? তোমাকে আরেকটা কি নামে ডাকতো? হ্যাঁ হুম? দেখেছে বাবু নামই ডাকে না নায়ক বাবু? বাবু বাবু নায়ক কি? বাবু চৌধুরী নায়ক বাবু চৌধুরী। হ্যাঁ যশোরের বেশপাড়ার এক সময়ের পালোয়ান না? সন্দেশ কি দেবো? ভালো দেখে গেঞ্জি গায়ে দাও। ভালো এটা সুতি গেঞ্জি, 100% পিওর সুতি। দাও হাত ঢুকো। হ্যাঁ দয়া তো এদিক দিয়ে হাত ঢুকো, নিচ দিয়ে। কি কইছিস তা কি জানি বা উল্টা আছে। হুম। দে আমাকে দাম হ্যাঁ হয়েছে হয়েছে হুম। ঠিক আছে হ্যাঁ পারে না হ্যাঁ পারে না কিছু পারে ভা মানে ও মানে সালাম কালাম নিয়ে না হুম। তোর শ্বশুর লাগে না ওসব না ফ্রেন্ড, যাক, এখন কেমন লাগতেছে? ভালো। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটির নাম বাবু। ওনার বাড়ি যশোর সদরের বেশপাড়া নামে কোন একটা গ্রামে। উনি নিজের নাম বাবু ছাড়া আর কোনো তথ্য দিতে পারেনি।
এই ভিডিওটি দেখে যদি ওনাকে কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনার পরিবারটা খুঁজে পেতে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন।